আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেটে সৎমা ও ভাই বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক যুবক আটক। করোনা পরবর্তী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে সিলেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময়। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে মার্চে। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলার তদন্তে আরও 1 মাস সময় পেল পিবিআই। করোনায় সারা দেশে আরও 8 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 406 জন। সিলেট বিভাগে 10 আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন 8 জন, গেল 24 ঘন্টায় মারা যাননি কেউ। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতির উদ্যোগে ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে সৎ মা ও ভাই বোনকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড যুবক। পুলিশ ঘাতক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে শহরতলির শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীরমহল্লায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবিয়া বেগম, তার 9 বছরের মেয়ে মাহা ও 7 বছরের ছেলে তাহসান। এর মধ্যে রুবিয়া ও মাহা বৃহস্পতিবার রাতে নিজ ঘরে মারা যান, আর চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় তাহসান। ঘাতক যুবক আবাদ হোসেন রুবিয়ার স্বামীর আগের বিয়ের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন তার সৎ মা ও ভাই বোনকে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলে মা ও বোন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় নিহত রুবিয়ার ছেলে তাহসানকে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে তাহসানও মারা যায়। শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, সৎ মা ও ভাই বোনকে হত্যার অপরাধে এক যুবক আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাতুড়া এগুলো আনিয়া জানালা ভাঙছি, জানালা ভাই পানি ঢুকাইছে। তখন এই ছেলেটা ওই ভিতরে যে ঘটনা করছে গোটাইছে, সেও ভিতরে। তখন আমরা বহুত কৌশলে পুলিশ সহ তো দরজা ভাঙিয়া তো আমরা তারে পয়লা করছি, তারা পুলিশের হাওলায় নিছি। নিয়া এগুলার লগে লগে যারা রুগী ছিল এরা সাথে উসমানী মেডিকেল পৌঁছেছি। করোনা পরবর্তী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে সিলেট জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও শিক্ষা অফিসারদের সাথে মতবিনিময় করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। শুক্রবার বিকেল 3টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে আগামী মার্চ মাসে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে টেলিভিশনে নিয়মিত পাঠদান চালিয়ে গেছেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষাক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হয়নি, আর সামান্য যেটুকু ক্ষতি হয়েছে তা আমরা এই 2021 সালে সম্পূর্ণ পূরণ করতে সক্ষম হব। এই বৈশ্বিক সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। শিক্ষাক্ষেত্রে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। তিনি সকল বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য আহ্বান জানান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কোহেলি রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ। বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা আক্তার চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ সর্বাণী অর্জুন। আমাদের যখন সিচুয়েশন একেবারে আমরা পুরোপুরি নিশ্চিত হব যে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত, তখনই আমরা স্কুলটা খুলে দেব। আমাদের এখনকার কাজ হচ্ছে, আপনি আজকে যেমন দেখলেন, যে প্রত্যেকটা স্কুলকে তৈরি করে ফেলা, যেন একেবারে সর্বতভাবে প্রস্তুত থাকে আমাদের শিক্ষার্থীদের, কর্মচারীদের এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষাটা যেন পুরোপুরি নিশ্চিত হয়। সেই লক্ষ্যে আমরা এখন কাজ করে যাচ্ছি। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে আরও 30 কার্যদিবস সময় দিয়েছেন আদালত।
এদিকে হত্যাকাণ্ডের আলামত নষ্টকারী কোম্পানিগঞ্জের আব্দুল্লাহ আল নোমানের সংশ্লিষ্টতা এখনও খোঁজা হচ্ছে। রায়হান হত্যা মামলার তদন্তের সময় বর্ধিত করার জন্য 10 ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মুমিনের আদালতে আবেদন করা হয়। 14 ফেব্রুয়ারি শুনানি শেষে আদালতে 30 কার্যদিবস বর্ধিত করেন। এই সময়ের মধ্যে রায়হান হত্যা মামলার অভিযোগপত্র দিতে হবে পিবিআইকে। এদিকে রায়হান হত্যার আলামত সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নষ্টের সাথে জড়িত থাকার অভিযোগে এসআই হাসান আলীকে গ্রেফতার করা হলেও কোম্পানিগঞ্জের সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের কোনো খোঁজ এখনো মিলেনি। এই দুজন মিলেই মামলার আলামত সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নষ্ট করে বলে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে উঠে আসে। সাংবাদিক নোমানকে অভিযোগপত্রে আসামি করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রায়হান হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বলে সূত্র জানিয়েছে। করোনা আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 6 জন পুরুষ ও 2 জন নারী। মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,337 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 406 জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,42,674 জনে। গেল 24 ঘন্টায় দেশের 214টি ল্যাবরেটরিতে 14,232টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 39,22,479টি। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং 18 মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী মৃত্যু হয়। সিলেট বিভাগে করোনায় আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে করোনায় আরও 10 জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসায় 8 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় গেল 24 ঘন্টায় সিলেটে আরও 10 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলার 4 জন রয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলায় 3 জন, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,179 জনে। এর মধ্যে সিলেট জেলার 9,710 জন, সুনামগঞ্জের 2,551 জন, হবিগঞ্জের 1,992 জন ও মৌলভীবাজারে 1,936 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 24 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 22 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারের 2 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,389 জন করোনা আক্রান্ত রোগী এবং করোনায় মৃত্যুবরণ করেছেন 278 জন। সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির মাতৃসদন হাসপাতালে দুস্থ পরিবারের 60 জন শিশুকে ফ্রি খতনা দেওয়া হয়েছে। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের উদ্যোগে ও রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সহযোগিতায় শুক্রবার সকাল 10:30টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। খতনা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ফ্রি খতনা ক্যাম্পের আয়োজক আব্দুর রহমান রিপন জানান, মানব সেবাই মানুষের বড় ধর্ম, তাই মানুষের কল্যাণে কাজ করে যে তৃপ্তি পাওয়া যায় তা আর কোনো কাজে পাওয়া যায় না। রিপন জানান, তিনি আজীবন মানুষের সেবা করে যাওয়ার স্বপ্ন দেখেন। এর অংশ হিসেবে তিনি এই ফ্রি খতনা ক্যাম্পের আয়োজন করেছেন। আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও মঞ্জুর আহমেদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি এটিএম শুয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা ব্যবসায়িক ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ সভাপতি ডক্টর সানাউর আহমেদ চৌধুরী,
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, নাইরপুল জামে মসজিদের মুতাওয়াল্লি হাজী এম মতিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য মাহফুজ চৌধুরী জয়। অনুষ্ঠানে ৬০ জন শিশুকে খতনা দেওয়া হয়, তাদেরকে লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ঔষধপত্রও দেওয়া হয়। সুতরাং আমরা সবাই এটাই চাই যে অসহায় দুস্থ মানুষের পাশে সবসময় আমরা যেন দাঁড়াই, সচ্ছল যারা আছি, এবং একটাই অনুরোধ থাকবে সবার কাছে যে যার অবস্থান থেকে আপনারা যাদের সামর্থ্য দিয়ে এগিয়ে আসেন অসহায় দুস্থ মানুষের কাছে। আসলে সমাজে এভাবেই তো কেউ না কেউ এগিয়ে আসতে হবে, যারা অসহায় মানুষের যারা রয়েছেন তাদের বাচ্চাদেরকে যাতে এইভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে যাতে আমরা সবাই খতনা দিতে পারি এবং ইয়ে করতে পারি, সেজন্য আমি অবশ্যই রিপনকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।